হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 9:25। তো আমি সকালে সব কাজ করে নিয়েছি, তারপর ব্লগটা শুরু করছি। তো দেখো, আমাদের বাড়িতে আমাদের জমির ধান চলে এসছে, কিন্তু কালকে একটা দাদা এসেছিলো ধান তুলে দিতে, তো অর্ধেকটা তুলে দিয়েছে, তারপরে আজকে আর আসেনি। তো আমরা কি করব বলো, আমাদেরকে করতে হবে। তো আমার বর আমরা সবাই মিলে শুরু করে দিয়েছি ধান তোলা। তো আমি বস্তাতে তুলে তুলে রাখছি, আমার বর ছাদে নিয়ে গিয়ে নাড়ছে। তো আমি বস্তা তুলছি, আমাকে বকাচ্ছে, তুমি কেন টানাটানি করছো, তুমি শুধু ভরে ভরে রাখো। তো আমি বলছি আমি এক সাইডে নিয়ে এসে রাখছি, তুমি তুলে নিয়ে যাও ছাদে। তো আমি বস্তা টেনে টেনে নিয়ে আসছি এইদিকে। দেখো, বাড়িতে কৃষক পরিবারের বউ একটু একটু তো করতেই হবে বলো, জমি আছে, না করলে হবে? একটু একটু লোক দিয়ে তো করানো হয়, কিন্তু লোক তো না আসলে কি করা যাবে। আর এখন তো লোক পাওয়া যাবে না ঠিক মতো, কারণ সবারই ধান উঠে গেছে। তো তো দেখো, আমি একটু ধান টেনে টেনে দিচ্ছি, কারণ কি জানো, কালকে ভালো করে নাড়ানো হয়নি। তো যতটা ভালো করে নাড়েনি, তো ভেতর থেকে টানতে গেছে, তারপর দেখি ধানগুলো ভোকসার মতো হয়ে গেছে, মানে একদম কালো কালো হয়ে যাচ্ছে, গরম আর মানে একদম ছাতা পড়ার মতো হয়ে গেছে। তো পর বললে একটু টেনে দিতে হবে। তো তাড়াতাড়ি করে আমরা টানাটানি করতে শুরু করে দিয়েছি। এইদিকে বস্তাও ভরাচ্ছি, কারণ এদিকে ধানগুলো তো আমার মোটামুটি ঠিকই আছে। তো এগুলো ছাদে তো এক্সট্রা ধান আছেই, তার মধ্যে আবার ছাদে গিয়ে ওখানে এক সাইডে নাড়া দেওয়া হচ্ছে। তবে এর মধ্যে আমি 10টাও বেজে গেছে, ভাত বসিয়ে দিয়েছি বাইরে, কারণ আমরা ভাতটা বাইরেই করি। আমাদের একটা গরু আছে, তো গরুর জন্য তো ভাত হয়, তার জন্য আমাদের ভাতটা নামিয়ে গরুর ভাতটাও বসিয়ে দিই। কারণ আমাদের নারকেল গাছ আছে অনেক, তো ওই নারকেলের ডাল টল অনেক আছে, তো ওই জন্য ভাতটা বাইরেই করে নিই। তারপরে তরকারি সব ভেতরেই করি, গ্যাসে, কারণ দেরিও হয়ে যাচ্ছে। তো ভাতটা না বসিয়ে দিলে ছেলে আবার ভাত খাবে। তো এদিকে ধান তোলা হয়ে গেছে উপরে, তো ওই যে এক সাইডে নিয়ে এসে জমা করা হচ্ছে, আর বেশি যেগুলো ভেজা সেগুলো নিচেই নাড়া হচ্ছে। আর উপরে আমি এবার ধান নাড়িয়ে দিতে আসলাম, কারণ পা না দিলে এবার শুকোবেও না ঠিক মতো। তো এগুলো তুলে আবার ধান আসবে, জমিতে আছি, তুমি পা দিতে চলে এসেছি, কারণ হচ্ছে বর একবার দিয়ে গেছে, আমি দিচ্ছি, তারপরে আবার দেবে পর। তো আমি অত দিতে পারবো না, কারণ প্রচণ্ড মোটা করে দেওয়া আছে, তো আমার পা লেগে যাচ্ছে। আর রোদ্রু মানে মাথা ঘুরে যাচ্ছে, এত রোদ্রু গরমে। তো আমি কোনো রকম করে দিচ্ছি, আমি পারি না ভালো করে পা দিতে। দেখো, আমার বাবাও কৃষক, তবুও আমি আগে এরকম করিনি। তো শ্বশুরবাড়িতে তো করতে হচ্ছে, লোকজন না আসলে তো করতেই হবে বলো। তো একটু একটু করি। তো দেখো, ভাত নামিয়ে চলে এসে আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছি, সবজি মা কেটে দিয়েছে। তো আজকে বেশি কিছু হবে না, ডাল হবে আর একটা সবজি চচ্চড়ি হবে, আলু ডাঁটা পটল ভেন্ডি দিয়ে রান্না হয়ে গেছে। আমি ছেলেকে খাওয়াতে এসে পাঁপড় ভাজা দুপুরে দেখো, খেয়েও শান্তি নেই, চলে এসে ধান তুলতে, কারণ মেঘ করে এসছে। তো ধান না তুললেও হবে না, এতক্ষণ তো সবাই মিলে চলে এসে, ছেলে বড় চলে এসছে, আমিও চলে এসেছি। তো আমাদের ছেলেও একটু একটু করছে, তিনজনকেই তুলতে হবে। তো তোলা শুরু করছি, কারণ এতক্ষণ ধান ভিজে গেলে কী হবে বলো, কত কষ্ট করে। দেখো, অত কষ্ট করে কী হলো, বৃষ্টির তাও আসলোই। তো আমরা কোনো রকম করে ঢেকে রাখছি, আর এইগুলো তুলে রাখছি বস্তাতে। আমি বড়গুলো ঢাকাঢাকি করছে, আর নিচেও ঢেকে এসেছি। তারপর সব কিছু তুলে স্নান করে আবার স্নান করলাম, দুপুরে একবার করেছি, এখন একবার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা, এবার পরে দেখা হবে।
তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে 9:25। তো দেখতে থাকো, ব্লগটা আমি শুরু করলাম।